অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন অন্তঃসত্ত্বার ছায়া। আমি জানতাম আমার গর্ভে একজন আছে, কিন্তু কিন্তু সে কি আমার সন্তান, নাকি নাকি কেউ আমার ভেতরে আশ্রয় নিয়েছে? আমি জানি না, আমি জানি না সে আমার আদৌ সন্তান কিনা। আমি সত্যি জানি না, সত্যি জানি না। এটা লিখেছিল অন্বেষা তার দিনলিপির শেষ পাতায়। কলকাতার গড়িয়া অঞ্চলের এক পুরনো দোতলা বাড়ি, সেখানে সদ্য উঠে এসেছিল অভিজিৎ ও অন্বেষা মিত্র, সদ্য বিবাহিতা দম্পতি। অন্বেষা তখন 6 মাসের গর্ভবতী। প্রথম সন্তান, প্রথম ঘর, প্রথম অনেক কিছু নিয়ে শুরু হয়েছিল এক আনন্দময় অধ্যায়। কিন্তু সেই বাড়িতেই যেন লুকিয়েছিল এক অদৃশ্য মাতৃত্বের হাহাকার। প্রথম রাতে অন্বেষা শুনেছিল এক কান্না, অস্বাভাবিক ভাঙা কণ্ঠস্বরে এক মহিলার বিলাপ। আমার আমার বাচ্চাটা আমাকে ফেরাও, আমার বাচ্চাটা আমাকে ফেরাও, আমাকে ছাড়া থাকতে পারবে না। ওকে ওকে কেউ 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 সরিয়ে নিয়েছে আমার থেকে, আমার বাচ্চাটা ফেরাও, অভিজিৎ ভেবেছিল হয়তো পাশের বাড়ি থেকে আওয়াজ আসছে, কিন্তু পরের রাতেও আবার যেই কে সেই শব্দ। এবার অন্বেষা বুঝতে পারল আওয়াজটা বাড়ির ভেতর থেকেই আসছে। আর সে একা যখন বাথরুমে যায়, আয়নার মধ্যে নিজের প্রতিচ্ছবি আর তার পেটের ওপর স্পষ্ট দেখতে পায় এক কালো হাতের ছায়া, যা ধীরে ধীরে ঘষতে ঘষতে পেটের দিকে এগিয়ে আসছে। দিন যত গড়াতে লাগলো, অন্বেষার শরীরের ওপর চাপ বাড়তে থাকলো। ডাক্তার বলল শিশুর হার্টবিট কখনো খুব বেড়ে যাচ্ছে, আবার কখনো ধীরে ধীরে কমে যাচ্ছে। একদিন দুপুরবেলা ঘুম ভাঙার সময় সে আবিষ্কার করলো সে বিছানায় একা নেই, বরং পাশে বসে আছে এক অদ্ভুত পোড়া রহস্যময়ী মুখনারী, যার চোখ নেই, শুধু গর্ত, আর মুখে হালকা তাচ্ছিল্যের হাসি। তুই তো বেঁচে থাকবি, তুই তো বেঁচে থাকবি, কিন্তু কিন্তু আমি তো মরে গেছি, মরে গেছি, আমি মরে গেছি। তুই তো বেঁচে থাকবি, কিন্তু আমি তো মরে গেছি। এবার আমার বাচ্চাটা আমি নেব, তোর কিচ্ছু হবে না, ওকে আমায় দে, এবার আমার বাচ্চাটাকে আমায় দে, দে আমায় দে, দে আমায় দে বলছি, দে। অন্বেষা চিৎকার করে উঠে পড়ে। অভিজিৎ বলে, তুমি দিন দিন অনেক কিছু কল্পনা করছো, বুঝতে পারলে তো, যার জন্য ওইসব ভুলভাল স্বপ্ন দেখছো আর এরকম শব্দ শুনছো। এই যাও তো, যাও 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 যাও, কিচ্ছু হয়নি, যাও। বাড়ির পুরনো মালিক বলেন,
বছর 15 আগে এখানে এক অসুস্থ মহিলা গর্ভাবস্থায় মারা যান। তিনি যখন মারা যান তিনি সম্পূর্ণ একা ছিলেন। পাগলের মতন ঘুরতেন আর বলতেন তার গর্ভে ঈশ্বর নয়, অভিশাপ এসেছে, অভিশাপ। মৃত্যুর আগে একদিন সে লিখেছিল, আমার সন্তানকে যেন কেউ না পায়, আমি নিজেই তার গর্ভ হব, আবার আবার গর্ভ হব। যতদিন না কেউ আমায় ফের সন্তান হতে দেবে, আমার সন্তানকে যেন কেউ না পায়, কেউ না। গর্ভাবস্থার শেষ মাসে এক রাতে অন্বেষা হঠাৎ গলির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাত 3টে তার জ্ঞান ফেরে। তখন দেখে সে এক অচেনা রুমে। দেওয়ালে ঝুলছে শিশুর ছেঁড়া জামা কাপড়, আর মেঝেতে রক্তে লেখা, আমি ফিরে এসেছি, এবার আমি মা হব, মা। এবার আমি মা হব, মা। বাথরুম থেকে ভেসে আসছে এক মহিলা কণ্ঠ। সেটি বলছে, তুই যখন বাচ্চা জন্ম নিবি তখন আমার আত্মা ঢুকবে, আমি তোকে শুধু ধার নিয়েছি, শেষ করতে এসেছি, শেষ করে দেব তোকে, শেষ। ভোরবেলা অন্বেষাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। সিজারিয়ান ডেলিভারিতে সন্তান জন্ম নেয়। ডাক্তার বলেন শিশুটি সুস্থ রয়েছে, কিন্তু তার চোখে তাকিয়েই কেমন ঠান্ডা একটা শ্বাস পড়ে, যেন সে জানে এই দুনিয়া কেমন, কতটা অস্বাভাবিক, রহস্যময়। অন্বেষা তার কোলের শিশুকে জড়িয়ে ধরে, আর হঠাৎই যেন সে শিশুর মুখ থেকে একটা শব্দ শুনতে পায়। তুই আমায় চিনলি না তো অন্বেষা, চিনলি না তো? আমি আবার এলাম, এবার আমি তোর ছায়া হব রে অন্বেষা, সারা জীবন তোর সাথেই থাকবো। তুই আমায় চিনলি না তো অন্বেষা, এই অন্বেষা। যদিও এই ঘটনা নিয়ে কোনো চিকিৎসকের ব্যাখ্যা মেলেনি, কিংবা চিকিৎসারও কোনো ব্যাখ্যা নেই। মনোবিশেষজ্ঞরা বলেন গর্ভাবস্থায় এমন মানসিক বিভ্রান্তি হতেই পারে, কিন্তু প্রশ্ন একটাই, যদি বিভ্রান্তি হয় তাহলে শিশুর গলায় সেই কথাগুলো কে বলল, সেটা আজও ধোঁয়াশা। কেউ জানে না তার উত্তর, কেউ না।